সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি জেনাজন্য কোনো লোক? হ্যাঁ, একটা স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন, যেটা নাকি অনৈতিক ছিল, অন্যায় ছিল। সে অন্যায়ের আপনি প্রতিবাদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে, এটা কোন ধরনের মানসিকতা? বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য, ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন? কে স্বাধীনতার মহানায়ক? আপনারা যাদেরকে পীর মানেন তারা, শুনলাম তাদের কেউ নাকি তাদেরকে জাতির পিতা ঘোষণা করতে চায়। তারা এই দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি মানতে না পারেন, এটা যদি আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে উনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে। কেন তা করতে হবে? কেন? স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধু যে নামটা জড়িত, এটা হলো স্বাধীনতা পর্যন্ত, ৭১-এর যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন, ভালোভাবে না চালান, তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন, কিন্তু তাকে আপনি বুঝে ফেলবেন। টাকার মধ্যে তার নোট আছে, অতএব টাকা আপনি ওটা ছাপাবেন না। এখন যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না? তার টাকা নিজে পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না? এটা কী ধরনের প্রতিহিংসার মধ্যে পড়লাম আমরা? ভাবুন একটা জিনিস, একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের ব্যাংক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে। এখন যারা ক্ষমতায় আছে, এখন না, গত 10 বছর ধরে যারা ক্ষমতায় আছে, যে বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে না? বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন নথুরাম গডসে, সেই বরং বিজেপির নায়ক, তাকেই বিজেপি হিরো মনে করে। তাহলে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা, বরঞ্চ গান্ধীর রাজনীতির সমালোচনা করে যারা, তারাও কিন্তু গত 10 বছরে তাদের কোনো ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরায়নি। এটা হলো ভদ্রতা। এই ব্যাংক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন? সবাই ছবি রাখে আমি তা বলছি না, বাট বিশ্বের 80% দেশেই ব্যাংক নোটের মধ্যে কারো একজনের ছবি থাকে, তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে, তাদের কোনো একজন পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বের ছবি থাকে। কোনো দেশে এক নোটে এক একজনের, যেমন আমেরিকার নোটগুলিতে একজনের ছবি নেই, এক একজনের ছবি আছে, বিভিন্ন রাষ্ট্রনায়কদের ছবি আছে ওখানে। সবাই কি রিপাবলিকান? তা না। সবাই কি ডেমোক্রেট? তাও না। তারা উভয়কেই সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, অতএব ওনার ব্যাংক নোট আমরা রাখবো না। যুক্তরাজ্যে কি হয়? যুক্তরাজ্যে এতদিন রানী এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল, উনি মারা গেছেন, মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে। আপনি সিঙ্গাপুরের ব্যাংক নোট দেখেন, সিঙ্গাপুরের যে ডলার, সেখানে যে ভদ্রলোকের ছবি আছে, ওই ভদ্রলোক তো মুসলমান, একসময় সাংবাদিক ছিল, তারপরে সিঙ্গাপুরে একসময় প্রেসিডেন্ট ছিল অনেক আগে, এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই, অন্য দল ক্ষমতা আছে। তো ওনার নোট তো আছে, ওনার ছবি তো আসছে ব্যাংক নোটে। নতুন দল আসে তো বলে নাই তার নোট, তার আমরা সরাই ফেলাবো। থাইল্যান্ড ধরেন, থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে। থাইল্যান্ড তো রাজতন্ত্রও না, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, ওই রাজার কেউ অনেকে চেনেও না, তার ছবিটা আছে। অসুবিধাটা কি হয়েছে? নোটের মধ্যে ছবি থাকে এই কারণে যে নোটের মধ্যে ছবি থাকে, অনেক কিছু থাকে, বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে, কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য, ইতিহাস সবগুলোকে চেনা যাচ্ছে, কালচার সেই নোটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। ওটা দেখে বোঝা যায় এই দেশটা কিভাবে আসছে আর কিভাবে এলো। আপনি বলেন তো ভাই, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন, একদম মুছে ফেলেন, তাহলে বাংলাদেশের ইতিহাস কেউ বুঝতে পারবে? তাহলে কার ছবি রাখবেন? ইউনূস সাহেবের ছবি রাখলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ? নাকি ওনার সঙ্গে যারা সিপাহসালার আছেন তাদের ছবি রাখলে বুঝতে পারবে? এটা কি হয়? 5 বছর পর ক্ষমতা পরিবর্তন আসবে, নতুন লোক আসবে, সেখানে কি প্রতি 5 বছর পর আপনি ছবি চেঞ্জ করবেন?
এবং বঙ্গবন্ধুর ছবি আছে, অতএব নোটই ছাপবো না। মানে সংকীর্ণতা, মানে কোন পর্যায়ে এর উন্নতি হয়েছে যারা এরকম করতে পারে? আমি বুঝি না অর্থমন্ত্রী সালেউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন, নাকি কারো চাপে পড়ে করেছেন, আমি জানি না। নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা, আমি বুঝতে পারি না। তবে যারই কাজ হোক, আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো। দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা, সাংস্কৃতিক সংকীর্ণতা, এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায়। আপনি বিভিন্ন নোট দেখেন, এই একটা প্রবণতা আগেও দেখেছিলাম আমি। আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল 2001 সালের সময়, ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ওখানে একটা জাতীয় স্মৃতিসৌধের একটা নকশার মতো এঁকেছিল। এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না। তো ভালো একটা নকশা দিতেন, তাও তাদের অ্যাবিলিটি ছিল না। তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয়, নিজেদের উদারতাটাকে নয়। উদারতা মানুষকে মহৎ করে, আর ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জোরে কাজটা করছেন, আপনার কোনো লজিক নাই, আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই, আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না, আপনি জাতিকে মানে খণ্ডে খণ্ডে ভাগ করতে চান। এই প্রবণতা ডক্টর ইউনূসের মতো লোকের কাছ থেকে আমি আসলে প্রত্যাশা করিনি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।